নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই প্রকৃতি প্রেমী অ্যান্ড আর্ট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্বীপের মধ্যে অনেক বেগুন চারা লাগানো হয়েছে। তো আপনারা অনেকেই জেনে থাকতে পারেন যে বেগুনের সবথেকে একটা গুরুত্বপূর্ণ রোগ হলো যেটাকে আমরা বাংলাতে বলে থাকি ঢলে পড়া রোগ, অর্থাৎ যার ইংলিশ নাম হচ্ছে উইল্টিং। তো এই রোগটা যদি হয়ে যায়, আপনারা জানেন যে এই রোগের কিন্তু কোনো রকম মেডিসিন কিন্তু নেই। যদি একবার গাছের মধ্যে লেগে যায়, তারপরে কিন্তু সেই গাছটাকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায়। তো তার জন্য কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ এখন নতুন জিনিস তৈরি হয়েছে, যেটা হচ্ছে গ্রাফটেড চারা। অর্থাৎ এই যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ গ্রাফটেড চারা। অর্থাৎ আমি যদি বলি এখানে দেখানোর জন্য, এখানে একটা নিচে অন্য বেগুনের চারা আছে, তার সঙ্গে একটা হাইব্রিড চারাকে জুড়ে কিন্তু তৈরি করা হয়েছে গ্রাফটেড চারা। অর্থাৎ এই নিচে যে চারাটা আছে সেটা হচ্ছে জংলি বেগুন। অর্থাৎ এই চারাটার মধ্যে কিন্তু সেরকম বেগুনের ফলন ভালো হবে না। অর্থাৎ গাছটার রুটের ক্ষমতা অনেক বেশি, যার কারণে এই উইল্টিংয়ের রোগের সমস্যা হয় না। এই গাছটা যেটা জোড়া হয়েছে উপরে, এটা হচ্ছে হাইব্রিড চারা। এর বেগুনের ফলন অনেক বেশি, কিন্তু রুটের ক্ষমতা সেরকম কম হওয়ার কারণে যদি এই চারাটাকে আমরা শুধু লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই উইল্টিংয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যেই মাটিতে অনেকটা রস বেশি থাকে, সেই মাটিতে উইল্টিংয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যদি আপনারা খরচা করতে পারেন, তাহলে অতি অবশ্যই এই গ্রাফটেড চারা লাগিয়ে কিন্তু আপনারা আপনাদের বেগুনকে এই ঢলে পড়া রোগ থেকে বাঁচাতে পারেন। তাছাড়াও কিন্তু যারা গ্রাফটেড চারা কেনার মতো ক্ষমতা নেই, তারা কিন্তু অতি অবশ্যই গাছ লাগানোর পূর্বে গাছকে অতি অবশ্যই সিডলিং ট্রিটমেন্ট করবেন। যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে, ইন্ডোফিল হোক, রেডোমিল হোক, যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে গুলে এই গাছের চারাকে কিছুক্ষণ আধা ঘন্টা সেই মিশ্রিত জলের মধ্যে ডুবিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা লাগাতে পারেন। এর লাগানোর পূর্বেও কিন্তু এই যেখানে লাগানো হয়েছে এই জায়গাতে কিন্তু আপনারা চুন ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু চুনের সাথে সাথে গাছ লাগানোর পরবর্তীকালে আপনারা ড্রেঞ্চিং করতে পারেন যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে। তো সব থেকে ভালো হবে কপার অক্সিক্লোরাইড যদি আপনারা দিতে পারেন, তাহলে প্রতি লিটার জলে গুলে 2.5 থেকে 2 গ্রাম থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে 100 ml আপনারা ড্রেঞ্চিং করতে পারেন, তাহলেও কিন্তু অনেকটা সুরাহা পাওয়া যায়। তো বন্ধুরা, আমি বলবো যদি আপনারা অনেক বেশি পরিমাণে কমার্শিয়ালি আপনারা বেগুন চাষ করতে চান, তাহলে অতি অবশ্যই গ্রাফটেড চারার উপরে নির্ভরশীল হন। তাহলে এই গ্রাফটেড চারা যেমন আপনার বেশি দিন সাস্টেন হয়ে থাকে, এছাড়াও রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু অনেকটা বেড়ে থাকে। তো তার জন্য গ্রাফটেড চারা অতি অবশ্যই আপনারা লাগিয়ে আপনাদের লাভবান হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।